আচ্ছা, আপনারা বলেন তো সিলেটের সবচেয়ে সুন্দর স্থান কোনটি? আমি তো চোখ বন্ধ করে বলে দিতে পারবো, আর সেইটা হচ্ছে জাফলং। তো জাফলংয়ের সৌন্দর্য আসলে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। এত সুন্দর আসলে আমি কখনোই দেখি নাই। তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি সিলেট ভ্রমণ করেছি, আর সিলেটে ফার্স্টে আমি কিন্তু জাফলং চলে গিয়েছিলাম। জাফলং আমার কাছে এতই ভালো লাগছে কি আর বলবো, মনে হয় এখানেই থেকে যাই। এই যে উঁচা পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ার যে পাহাড় সাইডগুলা আর ডাউকি শহর, সেইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। মনে হচ্ছিল এই তো আমি মানে আর 2 কদম গেলেই বুঝি ডাউকি চলে যাব, মানে ইন্ডিয়ায় চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের সবচেয়ে দর্শনীয় বা সুন্দরতম স্থান হচ্ছে জাফলং। তো জাফলংয়ে কি আছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি। তো ফার্স্টেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাফলংয়ে অনেক মানে দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের কম দামে অনেক অনেক কসমেটিক্স আইটেম। তো ইন্ডিয়ান কিন্তু অনেক জিনিস এই জাফলংয়ে আপনারা পেয়ে যাবেন। তো সব কিছুই কিন্তু ইন্ডিয়ান। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। তো ইন্ডিয়ার সাথে নাকি এদিকে অনেক ভালো একটা সুসম্পর্ক। তো এই ডাউকি শহর বা শিলং শহর থেকে নাকি অনেক জিনিসপত্র নিয়ে আসা হয় পর্যটকদের জন্য। তো আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি আছে, অনেক ধরনের খাবার দাবার বসছিল। তো আমি কিন্তু মোটামুটি অনেক কিছুই ট্রাই করেছি। তারপরে কিন্তু এখান থেকে কি সৌন্দর্য মানে উপভোগ করতেছিলাম। পাশেই কিন্তু আমাদের বিজিবি বর্ডার গার্ড ওনারা কিন্তু দাঁড়ায় ছিল, আর ওই পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর সামনেই কিন্তু লেখা আছে যে মানে এই যে সাইনবোর্ডটার পরবর্তীতে আর যাওয়া যাবে না। মানে আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। তো আমি কিন্তু একদম ইন্ডিয়া বাংলাদেশের মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। তো আমার কাছে আসলে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে। মানে দুইটা দেশ একই সব কিছু, বাট আসলে দেশ দুইটা। আর আমাদের বাংলাদেশের খুবই ব্যাড লাক, কারণ আমরা কিন্তু সুন্দর সুন্দর পাহাড়গুলা থেকে বঞ্চিত হয়েছি, আর ইন্ডিয়ারা কিন্তু সম্পূর্ণ সুন্দর সুন্দর পাহাড়গুলা পেয়ে গেছে। তো আসলে যারা এই কাজটা করছে তারা আসলেও কাজটা ঠিক করে নাই, কারণ আমরা বাংলাদেশিরা আসলে এগুলা থেকে বঞ্চিত হয়েছি। তো অনেক সৌন্দর্য মানে জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সবাই মানে সব জায়গাগুলো ইন্ডিয়ারা পেয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন বিজিবি ভাইয়ারা দাঁড়িয়ে ছিল। তো ওনাদের সাথে অনেক আলাপ টালাপ করলাম। তো ওনারা বললো যে হ্যাঁ, এদিকে অবস্থা ভালো, সকলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখি। আর ওনারা ভিডিও করতে বলতেছিল যে করেন, এদিকে সমস্যা নাই। তো আমি কিন্তু যে উপর থেকে মানে নিচে চলে আসলাম সিঁড়ি দিয়ে, আর নিচে দেখেন আরও অনেক অনেক মার্কেট আছে। তো এই যে তার পরবর্তীতে কিন্তু চলে আসছিলাম সবচেয়ে সুন্দর জায়গা। আর এই জায়গাটি মানে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন সকলে।